এক শহরে বীরু ও আবির নামের দুটো ছেলে তাদের বাবা মায়ের সাথে থাকতো। তাদের পরীক্ষা শেষ, তাই ভাবলো তারা কোথাও একটা বেড়াতে যাবে। ঠিক তখনই বীরু বলল, চল আমরা একটা সিনেমা দেখে আসি। না না, আমি যাব না। তার থেকে আমরা কোনো পুরনো ঐতিহাসিক জায়গায় বেড়াতে যাই, ছুটিও কেটে যাবে আর ঘোরাটাও হয়ে যাবে। তাও ঠিক। তারপর অনেকক্ষণ ভেবে আবির বলল, আচ্ছা, তাহলে আমরা কোনো পুরনো জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। তা কথা মন্দ বলিসনি, তাহলে আমরা সেখানেই যাব। কিন্তু বাবা মা তো আমাদের এখানে একা একা কখনোই ছাড়বে না, তাহলে উপায় কি? আইডিয়া, সামনের 5ই এপ্রিল তারিখে তো বাবা মা অফিসের কাজে লন্ডন যাচ্ছে, সেই সুযোগে আমরা ঘুরে আসবো। গ্রেট আইডিয়া। তারপর বীরু ও আবির গুগল ম্যাপের সাহায্যে অনেক খোঁজাখুঁজির পর তাদের শহরের কাছাকাছি একটা গ্রামে একটা পুরনো জমিদার বাড়ির খোঁজ পেল। দেখতে দেখতে চলে এলো এপ্রিল মাসের 5 তারিখ। তাদের বাবা মা অফিসের কাজে লন্ডন চলে গেলেন। বীরু ও আবির তাদের প্ল্যান মতো সেখানে যাওয়ার প্রস্তুতি নিল এবং তারা সেই জমিদার বাড়িটির ঠিকানা ম্যাপে দেখতে দেখতে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি চায়ের দোকান পড়ল। বীরু বলল, চল আবির, একটু চা নাস্তা খেয়ে নি। ঠিক আছে, চল, আমারও একটু খিদে খিদে পেয়েছে। তারা দুজন হেঁটে চায়ের দোকানের দিকে গেল। তারপর ওরা চা খেতে খেতে জমিদার বাড়ি নিয়ে গল্প করছিল। ঠিক তখনই 70 থেকে 80 বছর বয়সী একজন বৃদ্ধ বলল, তোমরা জমিদার বাড়ি নিয়ে আলোচনা করছো নাকি? বীরু উত্তর দিল, হ্যাঁ, আমরা ওখানেই বেড়াতে যাচ্ছি। ওটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বাড়ি, ওখানে দ্বারকানাথ বাবুর ভূতের বসবাস। তোমরা ওখানে যেও না, বাড়ি ফিরে যাও। আমি ওসব বিশ্বাস করি না, ভূত বলে পৃথিবীতে কিছু নেই। আর আপনি কিভাবে জানলেন ওই জমিদার বাড়িতে ভূত আছে? আমি ছাড়া আর কে জানবে? তোমরা হলে কি এই যুগের ছেলে বলে তাই এইসবে তোমরা বিশ্বাস করো না। এই কথা বলে তারপর তারা চা শেষ করলো। সেই জমিদার বাড়িটি সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, মানে গ্রামের একদম শেষ সীমানায়। তারপর তারা ট্রেন ধরে চুচুড়া রেল স্টেশন থেকে নেমে প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটার পর তারা জমিদার বাড়িটিতে চলে এলো। জমিদার বাড়িতে কেউ না থাকায় মথুয়া বাবু ওখানকার দেখাশোনা করে। মথুয়া বাবু আগেই ওদের বলেছিল জমিদার বাড়িতে কেউ থাকে না, তাই তারা রাস্তায় একটি হোটেল থেকে ডিনার করে নিয়েছিল। বাড়িটি ছিল রাস্তার শেষ প্রান্তে। ওখানে কেউ না থাকায় মথুয়া বাবু ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়েছিলেন অনেক আগেই। তারপর বাড়ির মেন গেটটি খুলতেই একটা দমকা হাওয়া তাদের গায়ে এসে লাগলো। যদিও বাড়িটিতে ঢোকার পর তাদের গা ছমছম করছিল। তারপর মথুয়া বাবু একটা মোমবাতি জ্বালিয়ে তার বাড়ির ওপরের তলায় একটি ঘরে তাদের নিয়ে গেলেন আর বললেন, আমি নিচের ঘরেই থাকবো, তোমরা কিন্তু এই ঘরেই থাকবে। মথুয়া বাবু মোমবাতি ওদের কাছে দিয়ে চলে গেলেন আর ওদের বললেন দরজাটি বন্ধ করে দিতে। কিছুক্ষণ পর বীরু বলল, আমার তো বেশ মজা লাগছে। আমারও ভাই, তবে ভূত কোথায়? এখানে তো ভূত বলে কিছুই নেই দেখছি। এই লোকটা আমাদের অকারণে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, এই বলে ওরা দুজনে হাসতে লাগলো। তারপর আবির বলল, আমার তো বেশ গরম লাগছে, জানলাটা একটু খুলে দিই, তাহলে একটু হাওয়াটা আসবে। তাই দে, বরং একটু হাওয়া আসবে, বেশ মজা লাগবে। তারপর আবির জানলাটি খুলে দিল। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া তাদের ঘরে ঢুকলো আর মোমবাতিটা নিভে গেল। এই যা, মোমবাতিটা নিভে গেল, এবার কি হবে? কি আবার হবে? অন্ধকারে অকারণে বসে না থেকে চলো একটু ঘুমোতে যায়। হ্যাঁ, এতটা পথ জার্নি করে এসে আমারও খুব ক্লান্ত লাগছে। এই বলে তারা দুজন ঘুমোতে গেল।
যেই না দুজনের একটু চোখটা বুজে এসেছে, ঠিক তখনই ঘরটা কালো মেঘে ঢেকে গেল। আর কিছুক্ষণের মধ্যেই মেঘগুলো মানুষের শরীর গঠন করলো। তারপর যেই না মোমবাতি জ্বালালো আবির, ওরা যা দেখলো তাতে ওদের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ওরা দেখলো একটা শরীর শূন্যে ভাসছে, তার মাথাটা তার হাতে, তার শরীর দিয়ে অবিরাম রক্ত ঝরছে। এইসব কাণ্ড দেখে তারা দুই ভাই ঘর থেকে বেরিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে এলো। দেখলো দ্বারকানাথ বাবু একটা মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার চোখ দিয়ে রক্ত ঝরছে। ঠিক তখনই বীরু বলল, পালা এখান থেকে, তা না হলে আমাদের নিস্তার নেই, পালা। এই বলে ওরা দুই ভাই দৌড়তে লাগলো। পেছন থেকে তারা একটা বিকট অট্টহাসি দিল। ওরা দুই ভাই দৌড়তে দৌড়তে স্টেশন মাস্টারের কাছে যায়। যেহেতু স্টেশনটি কাছে ছিল, তাই তাদের চিনতে অতটা অসুবিধে হয়নি। তারপর স্টেশন মাস্টার বলল, কি হয়েছে? তোমরা এতটা ঘাবড়ে আছো কেন? মনে হচ্ছে তোমরা কিছু দেখেছো। তারপর আবির সব ঘটনা খুলে বলল। কি, দ্বারকানাথ বাবু তোমাদের সাথে দেখা করেছে? সে কেমন করে সম্ভব? দ্বারকানাথ বাবু তো এখন থেকে প্রায় 9 বছর আগে মারা গেছেন, কিন্তু উনি কিভাবে মারা গেল তা কেউ জানে না। তবে সবার মুখে শুনেছি দ্বারকানাথ বাবু এই বাড়িতে একাই থাকতেন। সকালে যখন কাজের মেয়েটি আসলো, তখন দ্বারকানাথ বাবুর দরজা না খোলায় আশেপাশের কিছু লোকজন দরজা ভেঙে দোতলার একটি ঘরে গিয়ে যা দেখলো, সে এক ভয়ঙ্কর দৃশ্য। আর ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে, এবং তার শরীরের সব রক্ত কেউ যেন চুষে নিয়েছে। এইসব ঘটনা শুনে ওরা দুই ভাই অবাক। অনেক রাত হয়েছে, তোমরা বরং আমার বাড়িতে গিয়ে ঘুমাও। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, তোমাদের থাকতে কোনো অসুবিধা হবে না। আপনাকে 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 অসংখ্য ধন্যবাদ। তারপর ওরা দুই ভাই স্টেশন মাস্টারের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মাঝরাতে স্টেশন মাস্টারের ঘর থেকে একটা ভয়ঙ্কর চিৎকার আসে। সেই চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়, আর দুই ভাই এক মুহূর্ত দেরি না করে স্টেশন মাস্টারের ঘরে যায়। গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। দ্বারকানাথ বাবুর সেই ভয়ঙ্কর আত্মা স্টেশন মাস্টারকে মেরে ফেলেছে, এবং তার শরীর থেকে মাথাটি আলাদা করে তার রক্ত চুষে খাচ্ছে। দ্বারকানাথ বাবুর সেই আত্মাকে দেখে ওরা সেখান থেকে পালিয়ে গেল, এবং আবারও দ্বারকানাথ বাবুর আত্মা বললেন, আজ তোদের কেউ বাঁচাতে পারবে না, আজ আমার হাত থেকে তোদের নিস্তার নেই। এই বলে দ্বারকানাথ বাবু একটা অট্টহাসি দিলেন। তারপর দুজন দৌড়তে দৌড়তে একটা জঙ্গলে পৌঁছে গেল। একটু ভেতরে যেতেই তারা দেখতে পেল কয়েকটি কঙ্কাল ও সেই দুর্বিষহ নারী তাদের পিছু নিয়েছে। তারপর তারা দুই ভাই কোনো রকম সেখান থেকে বেঁচে একটা গ্রামে পৌঁছলো, এবং ওখানে এক গ্রামবাসীর বাড়িতে আশ্রয় নিল। পরদিন সকালে উঠে তারা দুই ভাই দেখল তাদের মাথার কাছে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তারা দুই ভাই তাড়াতাড়ি উঠে পড়ল। বীরু আবির দুজনেই খুব ঘাবড়ে ছিল, কিন্তু তারপরও মহিলার কাছে দ্বারকানাথ বাবুর সম্পর্কে কিছু তথ্য জানতে চাইল। কিন্তু মহিলাটি একটু রেগে রেগে বলল, তোমরা আজ রাতেই ট্রেনে বাড়ি ফিরে যাও, আর এসব ঘটনা তোমাদের শোনার দরকার নেই। তারপর অনেক জোর করার পর মহিলাটি বলল, দ্বারকানাথ বাবু, উনি তো প্রায় 9 বছর আগে মারা গেছেন। উনি তো গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের একজন। তিনি ছিলেন একজন জমিদার। তার হৃদয়ে দয়া ও মায়া বলে কিছুই ছিল না। একবার তো কাজের মেয়েকেই মেরে নিজের শোয়ার ঘরের খাটের নিচে রেখে দিয়েছিল। তারপর টুকরো টুকরো করে বস্তাবন্দি করে শ্মশান ঘাটে ফেলে এসেছিল। ঠিক সেখান থেকে ওনাকে মারার জন্য গ্রামবাসীরা উঠে পড়ে লেগেছিল। আবার আমাদের গ্রামের ওখানে একটি জঙ্গল ছিল, ওখানে গ্রামবাসীরা গিয়েছিল। শুনেছিলাম ওখানে একজন তান্ত্রিক থাকেন, তিনি নাকি কালো জাদু জানেন। শুনেছি ওই কালো জাদুর মাধ্যমে নাকি 2 বীভৎস নারী
দ্বারকানাথ বাবুকে ঘাড় মোটকে রক্ত চুষে খেয়েছে। তারপর মহিলাটি বীরু ও আবিরের জন্য কিছু খাবার নিয়ে আসলো আর বলল, এই নাও, খাবারগুলো খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। খাবার খেয়ে তোমরা দুই ভাই গ্রামটা একটু ঘুরে দেখো, আর আমি একটু কাজ করে নিই। খাওয়া দাওয়া সেরে ওরা দুই ভাই গ্রাম ঘুরতে বের হলো, কিন্তু তাদের মনে এখনো দ্বারকানাথ বাবুর সেই আত্মার কথাগুলো ঘুরছিল। তারপর সন্ধে হলো, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। মহিলাটি এসে বলল, চলো এবার তোমাদের স্টেশনে দিয়ে আসি, তোমরা ট্রেনে বাড়ি ফিরে যাও। স্টেশনটির নাম কি যেন ছিল? ওহ, চুচুয়া রেল স্টেশন। চুচুয়া রেল স্টেশনটির কথা শুনে ওরা দুই ভাই চমকে উঠল। বলল, ওই স্টেশন ছাড়া আর কোনো স্টেশন দিয়ে যাওয়া যাবে না? মহিলাটি একটু মুচকি হেসে উঠল। না, ওই ছাড়া তো আর কোনো স্টেশন নেই। তারপর ওরা একটু সাহস করে চুচুয়া রেল স্টেশনে পৌঁছে রাত 9টার ট্রেনে এসে পৌঁছলো। আর ওরা দুই ভাই এবারের মতো প্রাণে বেঁচে গেল। দুজন বাড়িতে এসে হাঁপ ছেড়ে বাঁচল। সো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো শুভরাত্রি। আবার ফিরছি পরবর্তী গল্পে।